ব্যবসা করে বা চাকরি করে কিছু টাকা জমিয়েছেন, এখন চিন্তা করছেন কি বিজনেস করবেন। তো খুব স্বাভাবিকভাবে যে বিজনেসটার কথা আমাদের প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট বিজনেস, বা একটা রেস্টুরেন্ট খুলি, বা একটা কফি হাউস দেই, এ ধরনের বিষয় মাথায় আসে। তবে রেস্টুরেন্ট বিজনেসে যাওয়ার জন্য যত যত বেশি রিজন থাকুক না কেন, যত ভালো দিকই থাকুক না কেন, রেস্টুরেন্ট বিজনেসে অ্যাজ এ ফার্স্ট বিজনেস উইদাউট এক্সপিরিয়েন্স রেস্টুরেন্ট বিজনেসে না যাওয়ার জন্য আমার কাছে মনে হয় একটা রিজনই যথেষ্ট। সেটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স, নিয়ারলি 60% রেস্টুরেন্ট বিজনেস প্রথম বছরের মধ্যে ফেল করে, এবং আহ, পরবর্তী 5 বছরের ব্যবধানে সেই নাম্বারটা হয়ে দাঁড়ায় প্রায় 80%-এর কাছাকাছি। সো খুবই স্কেয়ারি একটা স্ট্যাটিস্টিক্স, কারণ মোস্ট অফ দ্য বিজনেসের ক্ষেত্রে আমরা এই ধরনের স্কেয়ারি স্ট্যাটিস্টিক্স সাধারণত দেখি না। এই জন্য আমার কাছে মনে হয় অ্যাজ অ্যান ইনএক্সপিরিয়েন্স পারসন, যার প্রিভিয়াস কোনো রেস্টুরেন্ট বিজনেসের এক্সপিরিয়েন্স নাই বা কোনো রেস্টুরেন্ট বিজনেসে কাজ করে নাই, আহ, সে ধরনের মানুষের জন্য প্রথম বিজনেস হিসেবে এটি একদমই সুইটেবল না। সো থিঙ্ক অ্যাবাউট ইট। আমার বিজনেস জার্নির একটা ভিডিও আছে, ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি জীবনে আমার লাইফ টাইমে আমি 2বার চেষ্টা করেছি রেস্টুরেন্ট বিজনেসে যাওয়ার, এবং আনফর্চুনেটলি 2বারই ফেল করেছি। তো আমি আপনাদেরকে রেস্টুরেন্ট বিজনেসে যেতে অনুৎসাহিত করছি না এই কারণে যে আমি ফেল করেছি, বরং আমি কিছু রিজন আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আসলে, আর শুধু আমি বলছি না ফার্স্ট অফ অল যে রেস্টুরেন্ট বিজনেস ইজ এ রিস্কি বিজনেস অ্যাজ এ ফার্স্ট বিজনেস, বাট statistics is showing us that it's a very scary business to do. So let's see আসলে কি কি কারণে রেস্টুরেন্ট বিজনেসগুলো মূলত ফেল করে, এই বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। হয়তো এত কিছুর পরেও যদি আপনি ডিসাইড করেন যে না, ইউ আর গোয়িং টু স্টার্ট এ বিজনেস, রেস্টুরেন্ট বিজনেস, সো ইন দ্যাট কেস এগুলো হেল্পফুল হতে পারে। আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং কিছু ঘাটাঘাটি করে রিসার্চ করে আমি 4টা বিষয় পেয়েছি, যে 4টা বিষয়ের জন্যই মূলত একটা রেস্টুরেন্ট বিজনেস ফেল করে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ব্যাড লোকেশন। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার রেস্টুরেন্টের লোকেশন যদি সঠিক জায়গায় না হয়, যেখানে হলে আপনি যে প্রোডাক্ট সেল, যে ধরনের আহ, খাবার আইটেম নিয়ে আপনি রেস্টুরেন্ট বিজনেসটি করতে চাচ্ছেন, সেগুলো যদি মার্কেট ফিট না হয়, যে আপনি যেই জায়গায় সেল করতে চাচ্ছেন সেখানে হয়তো সেই ধরনের কাস্টমার নেই, সেক্ষেত্রে আপনার অবশ্যই এটা ফেল হবে অবভিয়াসলি। আমার বিজনেসের ক্ষেত্রে সেটা হয়েছিল সানসেট ক্যাফের ক্ষেত্রে। বিষয়টা আহ, একটা কম্বিনেশন অফ অল, বাট এর একটা বিশেষ রিজন ছিল, লোকেশন ওয়াজ নট পারফেক্ট ফর দ্য কাইন্ড অফ প্রোডাক্ট আই ওয়াজ ট্রাইং টু সেল। আর 2 নম্বর বিষয় হচ্ছে ইনএক্সপিরিয়েন্স, যেটা আমি শুরুতে মেনশন করেছি। যে কোনো ব্যবসার ক্ষেত্রে এটা প্রযোজ্য, তবে রেস্টুরেন্ট বিজনেসের ক্ষেত্রে এটা আহ, একদম ক্রুশাল। বিকজ আপনি যখন হচ্ছে ফুড সম্পর্কিত একটা বিজনেস করতে যাচ্ছেন, সেই খাবারগুলা তৈরি করা সম্পর্কে, সেই খাবারগুলো সম্পর্কে যদি আপনার ভালো নলেজ না থাকে, বা আপনার পার্টনার হিসেবে বা আপনার সাথে কাজ করার মতো এমন কেউ না থাকে যে এই বিষয়গুলো সম্পর্কে ভালো নলেজ রাখেন, তাহলে ইট উইল বি ভেরি টাফ ফর ইউ টু হ্যান্ডেল দ্য বিজনেস। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এক্সপিরিয়েন্সের অভাবের কারণে রেস্টুরেন্ট বিজনেসগুলো ফেল করে। 3 নম্বর রিজন হচ্ছে ইমপ্রপার প্রাইসিং। এটা হরহামেশাই ঘটে, আমরা প্রায় দেখি যে বিভিন্ন রেস্টুরেন্টে দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড যেটা হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি প্রাইস, মেনুতে অনেক বেশি প্রাইস দেওয়া থাকে। সো এই ধরনের বিজনেসগুলোর প্রতি কাস্টমাররা ধীরে ধীরে অনাগ্রহ প্রকাশ করে, এবং ধীরে ধীরে ওইখান থেকে রিপিটিং কাস্টমারটা খুব কম হয়, যে কারণে দেখা যাচ্ছে ধীরে ধীরে রেস্টুরেন্ট বিজনেসটা ফল করে। আর লাস্ট যে অপশনটা আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট, এবং আহ, আমার কাছে মনে হয় যে ওভারঅল সবগুলা বিষয়কে এই লাস্ট অপশনটা র্যাপ করে, সেটা হচ্ছে ডিসঅর্গানাইজেশন, হুইচ ইজ আপনার আপনি রেস্টুরেন্ট দিলেন, অনেক ভালো একটা প্লেসের রেস্টুরেন্ট দিলেন, আপনি প্রাইসিং একদম পারফেক্টলি করলেন, কাস্টমার স্যাটিসফ্যাকশন রেখে আপনার প্রফিটের বিষয়গুলো মাথায় রেখে প্রাইসিং করলেন, আর আপনার হচ্ছে আপনার পর্যাপ্ত এক্সপিরিয়েন্সও আছে রেস্টুরেন্ট বিজনেস, এর আগেও আপনি পরিচালনা করেছেন, কিন্তু
এটার ম্যানেজমেন্টের জন্য, এটার অর্গানাইজেশনের ডে টু ডে অ্যাক্টিভিটিসের জন্য আপনি এমন একজন ম্যানেজার রাখলেন বা দায়িত্বরত এমন একজন মানুষকে রাখলেন যে হয়তো তার কাজটি 100% পারফেকশনের সাথে ফুলফিল করতে পারবে না। এই ধরনের সিচুয়েশন রেস্টুরেন্ট বিজনেসগুলো ফল করে। শুধু যে একদম নতুন রেস্টুরেন্ট, ছোট রেস্টুরেন্ট ফল করে তা না, অনেক পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় রেস্টুরেন্টও ফল করেছে, যেমন বার্গার শেফ, এটা ম্যাকডোনাল্ডসের একটা কম্পিটিটর ছিল তৎকালীন, তবে এরা ফল করে। চিচিজ নামে একটা রেস্টুরেন্ট ছিল, যেটাকে সাধারণত বলা হয় যে মেক্সিকান ফুড জনরার একটা সব থেকে বড় একটা ফুড চেইন। সো সেটাও একটা ন্যাচারাল ডিজাস্টারের কারণে ফল করে। সো এই ওভারঅল দেখা যাচ্ছে যে বড় বড় রেস্টুরেন্ট চেইন বা বড় বড় বিজনেসও কিন্তু ফল করতে পারে। সো মূলত আমার কাছে মনে হয়েছে এই চারটা বিষয় ইম্পর্টেন্ট। আপনারা যদি কেউ রেস্টুরেন্ট বিজনেসের কথা চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আশা করি বিষয়গুলা আরেকটু ভাববেন এবং এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখবেন। ঠিক আছে, দেখা হবে।